770 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে, যাতে জুড়বে দার্জিলিং থেকে গঙ্গাসাগর। অন্যদিকে ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গ ইতিহাস গড়তে চলেছে এক রাসায়নিক কারখানার মধ্য দিয়ে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে এবং সামগ্রিক যোগাযোগ পরিকাঠামোয় এক অভূতপূর্ব জোয়ার এসেছে। একদিকে যেমন গ্রিন কেমিক্যাল এবং উন্নত কয়লা গ্যাসীকরণের মাধ্যমে পরিবেশ বান্ধব ভারী শিল্পের বিকাশ ঘটছে, অন্যদিকে তেমনি রাজ্যের উত্তর প্রান্তকে দক্ষিণ প্রান্তের সঙ্গে যুক্ত করছে এক বিশাল হাইওয়ে করিডোর পরিকল্পনা। পাশাপাশি বহুজাতিক সংস্থাগুলোর কলকাতায় নতুন কার্যালয় স্থাপন রাজ্যের বাণিজ্যিক গুরুত্বকে আরও একবার আন্তর্জাতিক স্তরে প্রমাণিত করছে। সমস্ত খবর বিস্তারিতভাবে থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল দুর্গাপুরের কাছে WBIDC পানাগড় শিল্প তালুকে ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস তাদের এক বিশাল ডাউনস্ট্রিম কেমিক্যালস প্রকল্পের প্রস্তাব দিয়েছে। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে বায়ো ইথানল ভিত্তিক হবে, যা পরিবেশ দূষণ হ্রাসে এবং গ্রিন ইকোনমি গঠনে এক যুগান্তকারী পদক্ষেপ হবে। এখানে উৎপাদন ক্ষমতা দৈনিক 425 টন। প্রধান রাসায়নিক উৎপাদন হল অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যাসিটেট। প্রস্তাবিত জমিতে প্রাথমিক পরিকাঠামো উন্নয়ন ও জমি পরিষ্কারের কাজ ইতিমধ্যেই দ্রুত গতিতে শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উৎপাদিত ইথাইল অ্যাসিটেট এবং অ্যাসিটিক অ্যাসিড মূলত ফার্মা, পেইন্ট এবং প্যাকেজিং শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হবে। পানাগড়ের এই প্ল্যান্টটি চালু হলে স্থানীয় স্তরে হাজারেরও বেশি মানুষের সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। পানাগড়ে সংস্থার ইতিমধ্যেই একটি সার কারখানা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দিতে এক ঐতিহাসিক এবং রাজ্যের দীর্ঘতম সড়ক পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। পাহাড় থেকে সাগরকে সরাসরি যুক্ত করতে একটি বিশাল 770 কিলোমিটার দীর্ঘ উত্তর দক্ষিণ হাইওয়ে করিডোর তৈরি হতে চলেছে। এই মহাসড়কটি পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে যাবে, যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে পারস্পরিক দূরত্ব ও সময় এক ধাক্কায় অনেকটা কমে যাবে। উত্তরবঙ্গের শৈল শহর দার্জিলিং এবং কালিম্পং থেকে শুরু করে দক্ষিণ প্রান্তের পবিত্র তীর্থক্ষেত্র গঙ্গাসাগর এবং সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলি এই একক করিডোরের মাধ্যমে যুক্ত হবে। শিল্পাঞ্চল ও কৃষি প্রধান অঞ্চলগুলির উৎপাদিত পণ্য দ্রুত কলকাতা বন্দর ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পাঠানোর ক্ষেত্রে এই করিডোর মেরুদণ্ড হিসেবে কাজ করবে। বর্তমানে প্রকল্পটি প্রাথমিক পরিকল্পনা স্তরে রয়েছে। এর বিস্তারিত রুট অ্যালাইনমেন্ট এবং বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে ভারতবর্ষের জ্বালানি সুরক্ষার এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের মাটিতে। ECL এর পাণ্ডবেশ্বর জোনে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন প্রকল্প বাণিজ্যিক উৎপাদনের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। এই প্রযুক্তিতে মাটির তলার কয়লাকে না তুলেই সরাসরি গ্যাসে রূপান্তরিত করে শক্তি উৎপাদন করা সম্ভব হবে। পাণ্ডবেশ্বরের সাফল্যের পাশাপাশি ECL এর সোনেপুর বাজারি অঞ্চলে একটি সম্পূর্ণ নতুন গ্রিনফিল্ড সারফেস কোল গ্যাসিফিকেশন প্রকল্প গড়ে উঠেছে। এই প্রকল্পটি কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ CGIL এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, যা রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড এবং গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। এই মেগা প্রকল্পে মোট 13,052 কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে। এই কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় এয়ার সেপারেশন ইউনিট, কোল গ্যাসিফিকেশন ইউনিট এবং মেথানেশন ইউনিটের জন্য আন্তর্জাতিক স্তরে দরপত্র আহ্বান করা হয়েছে। সবশেষে থাকছে প্রিন্টিং, ইমেজিং, লেবেলিং এবং সেলাই প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জাপানিজ বহুজাতিক সংস্থা ব্রাদার ইন্টারন্যাশনাল কলকাতায় তাদের নতুন কর্পোরেট অফিস চালু করেছে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্রমবর্ধমান বাজারকে ধরতে তারা কলকাতাকে মূল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। এর ফলে রাজ্যে হাইটেক ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
এবং একই সাথে তৈরি হবে বেশ কিছু নতুন কর্মসংস্থান। সময়ের সাথে সাথে কলকাতা এগিয়ে চলেছে। এটি কোনো প্রকল্প নয়, বরঞ্চ এটি একটি গ্রোথ। রাজনৈতিক চাপানোতর এই রাজ্য এবং তার রাজধানী কলকাতা শহর প্রতিদিন দেখছে, কিন্তু তার মধ্যে যা হচ্ছে বা যা হওয়ার পথে রয়েছে সেই খবরগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা। বিশেষজ্ঞদের মতে এই 4টি বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক মানচিত্রকে সম্পূর্ণ বদলে দিতে পারে। একদিকে ভারী কেমিক্যাল ও কোল গ্যাস প্রযুক্তির বিপুল বিনিয়োগ যেমন রাজ্যকে শিল্পে স্বনির্ভর করবে, অন্যদিকে দীর্ঘতম সড়ক করিডোর এবং গ্লোবাল টেকনোলজির ব্র্যান্ডের উপস্থিতি রাজ্যের লজিস্টিক্স ও আইটি পরিকাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আশায় বুক বাঁধছি আমরা, প্রতিদিন এই সমস্ত খবর তুলে ধরছি আমরা, কারণ আমাদের চোখ রয়েছে এই সমস্ত খবরের দিকে। আপনার চোখ থাকুক বলো কি জানতে চাও এর পর্দায়। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। বলো কি জানতে চাও।